বয়স সেই মেয়েকে নিয়ে আউট হয়ে গেছে আজকে 8-10 দিন হলো। কোনো ধরনের বিচার আমার এই পারধনুর সমাজে আজ পর্যন্ত পাচ্ছে না। এক ছাদের নিচে একই পরিবারের পরিচয়ে চলছিল এক নিষিদ্ধ সম্পর্কের গল্প। সময়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেন সব বাধা পেছনে ফেলে একসাথে সংসার করার। এখন কি করবেন আপনি? হেরে নিয়েই থাকবেন না যাইবেন গে? হেরে নিয়ে থাকবেন। তাহলে আপনার মা কি করবো? আপনার মারও তো বিয়ে হয়েছে, বেটা কইতাছে বিয়ে হয় নাই। আপনার মা যদি কয় বেটারে নিয়ে খাইবো, আপনিও যদি বেটারে নিয়ে খাইবেন, তাহলে কেমন হইলো? আর আপনি কি একটুকু ভাবলেন না যে আমার মা কি হইবো, আমার মার সংসারটা আমি নষ্ট করি? মাইয়া হইয়া মার কথা মেসে ভাবে না। এত সুন্দর চেহারা, কোন তো ভালো মানুষ পেয়েছে দিয়ে উৎসাহ ধরে সাথে তুলে দিবে আগে বাংলা বসলে বসে বাইরে বলে মিলাটিয়া বসে আছে ভালো করে এনে বেটা নিয়ে থাকবেন আপনি জামাই নিয়ে? কষ্ট করে রয়েছে একটা করে হ্যাঁ দিয়ে দিকে বড় করে তো করে নেই আমরা। ভুল জিনিসগুলো কেন করেন বলেন? সমাজটাকে কি নোংরা বলে? ইসলামটাকে ধ্বংস আপনি দুইটা জিনিস অবমাননা করছেন। ইসলামকেও করছেন, আপনি যখন মুসলিম আমার তো বিশ্বাস হয় না। আর এই মেয়েটা পর্দা করবি না, পর্দা যে করবি না, পর্দা কি কাজটা করবি? পর্দার কাজটা করলি কি? এরপরই ঘটে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। স্ত্রীর দেয়া 24 লক্ষ টাকা নিয়ে সৎ মেয়েকে সঙ্গে করে পালিয়ে যায় রবিউল। বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রীর মতোই থাকতে শুরু করে তারা। 1 মাস ধরে চলতে থাকে তাদের এই গোপন সংসার। বিগত দিনে আপনার কি ছিল? উনি বাবা ছিলেন, এখন কি হয়েছে? উনি স্বামী। বিগত দিনে বাবা ছিলেন, এখন হয়েছে স্বামী। এটা কিভাবে আসলে সম্ভব? আইনের কথা বাদ দেন, ইসলাম শরীয়ত অনুযায়ী কি বলে? ওটা আমার বাপ না। বাবাকে বিয়ে করা কি জায়েজ নাকি না জায়েজ? ইয়েস অর নো? বাবাকে কি বিয়ে করা যায় কি যায় না, আমি সেটা জানতে চাচ্ছি। যদি মনে করেন যে যায়, ইসলাম শরীয়ত অনুযায়ী, so that আমি কিছু বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এতক্ষণ আপনারা একটা ভাইরাল খবর দেখতে পারলেন, একজন সৎ বাবা কিভাবে তার স্ত্রীকে তালাক দেওয়ার পর তারই সৎ মেয়েকে বিয়ে করলেন। প্রিয় দর্শক, এই বিষয়টা ওই এলাকায় একটা চাঞ্চল্যকর তথ্য সৃষ্টি করলো। না টেনে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখলে এই পুরো ঘটনা বুঝতে পারবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ আজকের এই ভাইরাল নিউজটা আমরা দেখবো। পাশাপাশি একজন প্রবাসী স্ত্রীকে বাংলাদেশে রেখে তার স্বামী বিদেশে গেলে সেই স্ত্রী বাংলাদেশে বসে কি করে, এই বিষয় নিয়ে একটা ফোন আলাপ শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের এমন ফোন আলাপ এবং নিউজগুলো পাওয়ার জন্য। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ প্রথমে আমরা এই নিউজটা দেখবো, পাশাপাশি সেই ভাইরাল কথোপকথনটা শুনবো। আমার রক্তের মেয়ে না যে আমার বিয়ে করা যাবো কি যাবো না। দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ। ময়মনসিংহ থেকে বগুড়ায় কেমনে গেলেন? মার সাথে। মায়ের সাথে? মা কোথায় থাকতো? বগুড়ায় থাকতো? ওই তোমার বাবার সঙ্গে, তাই না? পরে তুমি বাবাকে নিয়ে চলে আসছো? হ্যাঁ, এটা কি ঠিক করছো? কিন্তু মানুষের চোখ এড়িয়ে গেলেও সন্দেহ এড়াতে পারেনি তারা। আচরণের সন্দেহ তৈরি হলে তাদের আটক করে স্থানীয়রা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বেরিয়ে আসে আসল পরিচয়। যাদের সবাই স্বামী স্ত্রী ভাবছিল তারা আসলে সৎ বাবা এবং সৎ মেয়ে। আপনাদের মতে কি কয় যে বাবার সাথে কি সংসার করা যায়? না 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 হ্যাঁ, না কোনো মেয়ে কি তার বাবার সঙ্গে পালিয়ে যেতে বিয়ে করতে পারে? না 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 বাবা কখনো স্বামী হতে পারে? না না। আরো আমাদের বাসাতেই ভাড়া নিছিল, নেওয়ার পর বলছে যে স্বামী স্ত্রী। পরে ওনারা আমাদের নাম্বার দিয়ে ফ্যামিলিতে যোগাযোগ করলো, করার পরে মনে হচ্ছিল ওরা চলে সবকিছু দিয়ে চলে গেছে। যাওয়ার পরে ওর ফ্যামিলির থেকে ফোন দিছে যে এরকম এরকম ঘটনা, নিয়ে পালাইছে। পরে তো আমাদের নিউজ পাঠানোর পরে আমরা ম্যাডাম, আপনি কি বলবো আপনারা বুঝছেন? আপনি সত্য কথা বলতে কি জানেন, আমার অনেক ভালো লাগে। মানুষের চাইতেও কখনো কিছু পাই না, আমি না চাইতেও অনেক কিছু আপনার কাছে পাইতেছি। তাহলে বুঝই তো, তাও এমনটা কেন করো? তো বুঝি তো, এই সব সময় আপনি আমার ফোন দেন, যখন তখন ফোন দেন। যেমন ধরুন কালকে আমার ফোন দিয়ে ছাদে নিয়ে গেছেন, ছাদে নিয়ে আপনার ট্যাঙ্গিটা সাফ করাই নিয়েছেন। নিচে নিয়ে একটু শরীরটা তো গরমে তো শরীর ক্লান্ত হয়ে গেছে। আপনার কাছে একটা শরবত চাইলাম, এমন শরবত আপনি আমার খাওয়াইলেন, আরো শুকাই আইসা বললাম। আবার এখন কলেজে আসছে, এই যে এখন আবার ফোন দিয়ে আপনি আবার বাসায় যেতে বলতেছেন, কেন? খোঁজ নিতে বলতেছেন। এই শোনো শোনো, তোমার যে শরবত খাওয়াইছি তোমার পুরা শরীরই তো ঠান্ডা হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলতেই পারো। আচ্ছা, এর আগেও তো মনে করেন যে মানে আমি যখন আপনাদের বাসায় ভাড়া থাকি তার আগেও তো একটা ছেলে ছিল, আশিক নামে একটা ছেলে ছিল। ওর সাথেও কি আপনি মানে
এইভাবে কথাবার্তা বলছেন? আরে না না, ও তো বাট পার, ও তো ভাল লাগে না ওই ছেলে, মোর কেমন জানি হিরোন হিরোন লাগে, আপনি কি কমু? মানে চোর চোর লাগে বুঝছো। ও ও যখন বাসায় রুম ভাড়া নিয়েছিল, ওর রুমে আমি সিসি ক্যামেরা সেট করে দিয়েছিলাম, কারণ ওর দেখতে সুবিধা মনে হচ্ছিল না। আর তুমি একটা ভদ্র ছেলে বুঝছো, তোমাকে খুব বিশ্বাস করি আমি। তাহলে শুনেন, আপনার এই সমস্যাটা কতদিন ধরে ছিল যে? যতদিন ধরে তুমি আসছো। তাহলে তো এটা আমারই দোষ, তাই না? তাহলে এক কাজ করি, না আপনার বাসা এটা ছেড়ে আমি চলে যাই। না না, তুমি আমি কোনো বাসা হোস্টেলে শোনো, যাই, আমি কোনো হোস্টেলে যাই থাকি। তুমি বাসা সাইডে যদি চলে যাও, আমার বাসায় যে 1 বছর ধরে তুমি আসো, 1 বছর ধরে যে ভাড়া নেয় এই ভাড়াগুলা দিয়ে কিন্তু যাইতে হইব, বুঝো। তুমি বাসা ছাড়া চিন্তা করলে আমাকে বাসা ভাড়া দিয়ে যাইতে হইব 1 বছরের গুলো সম্পূর্ণ। আর যদি তুমি থাকতে চাও তাহলে আমি 1 টাকা বাসা ভাড়া নিব না, শুধু তুমি আমাকে হেল্প করবা। বাসা ভাড়া আপনি ফেরত চাইতেছেন মানে? এতটুকুই আপনার ভালোবাসা আমার প্রতি ছিল? তাহলে তুমি না, আমি আচ্ছা মনে শোনো, করছি, যে আপনি আমার আদর যত্ন করেন, খোঁজ খবর নেন, মানে মন থেকেই ভালোবাসেন। মন কিন্তু থেকে ভালোবাসি বিদায় তো তোমার খোঁজ খবর নেই, এবং কি তোমার যাবতীয় যেটা লাগে সেটা দে, পাশাপাশি তোমার ঘর ভাড়া নিয়ে নে। তাহলে তুমি যদি আমার এগুলা যদি আমার ভালোবাসা তোমার যদি পছন্দ না হয়, তাহলে তুমি যদি চলে যাও আমার থেকে, যে দূরত্বই হতে চাও, তাহলে দূরে আপনার যেতে চাও, শুনুন, তাহলে তো আমার নিতেই হয়। শুনুন, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার বয়স আর আমার বয়স কি সেম বলেন তো? আপনার বয়স তো আমার চেয়ে অনেক অনেক বেশি, আর এখন আমি কলেজে পড়তেছি, কেবল অনার্সে পড়তেছি। আর শোনো, তুমি আমার কথা শোনো, তুমি যেটা বলছো সেটা ঠিক। আমি আচ্ছা বয়সের কথা বলছো, আমি আমি সেটাই তো তোমার বলতেছি। কাছে এমন কোনো কাজ করি নাই যে আহামরি কাজ কইরা তোমার ঘাড়ে উইঠটা বইছি, তা তো করিনি না। তুমি সামনে বিয়ে করবা, এখন লেখাপড়া করতেছো বা আমার কাছ থেকে কিছু আমি হেল্প আমি তো পাইতেছো। আমি তো এটাই আপনারা বুঝাবার চাইতেছি, যে আমি সামনে বিয়ে করবো, আমার সব কিছু শুকায়েন না, আমার জিনিস আমার আনামত থাকতে দেন আপনি। তা আরে না করে শুনেন, যে পরশু দিন রাত্রে একটা কাজ করছেন, দরজার লক করতে মনে নেই, আপনি রুমে এসে আমার হাতে যাতা করে ছুঁয়ে গেলেন, মন যা যেমনি আছে এমনি সব কিছু করে ছুঁয়ে গেলেন। এখন মনে করেন যে আমি তো আসলে সহ্য করতে পারতেছি না, এই আপনি মানে অ্যাকচুয়ালি আপনি আমার প্রতি নির্যাতনই শুরু করে আচ্ছা দিচ্ছেন শোনো, এখন। আচ্ছা বুঝছি তোমার ডেলি ডেলি মানে কিছু একটা হলে এমনই হয়। আচ্ছা থাক, এটা প্রতিনিয়ত করার দরকার নাই। এক কাজ করি, তোমাকে আমি 2 দিন পর পর আমি যাব, বা 2 দিন পর পর তুমি আসবা, ঠিক আছে? আপনি যেভাবে কথা বলতেছেন, মাঝে মাঝে চিন্তা হয় বুঝছেন, মাঝে মাঝে আমি খুব ভয়ঙ্করভাবে চিন্তা করি যে আপনার এত সমস্যা, এত চিন্তা, এত কিছু, কিসের জন্য আপনার হাজবেন্ডে বাইরে পাঠাইছেন, আর উনি কিসের জন্য বাইরে না গেছে? ওটা মানে শোনো, এটা তো খুব খারাপ লাগে, যেহেতু আপনার সমস্যা, তাই না? আমি হয়তো বা আছি আর কিছুদিন, এই পরীক্ষাটা দিয়ে গেলে আমি বাড়ি চলে যাব, আমার রুমটা ছেড়ে দিতে হবে, তখন আপনি কিভাবে থাকবেন? না তুমি বাড়ি চলে যাবা কেন? তুমি এখান থেকে তুমি সব লেখাপড়া শেষ করবা, আর আমি যাবতীয় খরচ দেবো, তুমি বাড়িতে যাবা, আমি তোমাদের বাড়িতে যাবো একটু বেড়াইতে। না না, আমার তো বাড়ি যাওয়া লাগবো না, আব্বা বলতেছে কালকে ফোন দিয়ে, যে পরীক্ষাটা শেষ হলেই শহর আর পড়াইবো না, বাড়িতে নিয়ে, আমাদের বাড়ির পাশে কলেজ আছে, সেই আচ্ছা কলেজ শোনো শোনো, আমি বুঝতে পারছি তোমার ভার্সিটি আছে। আব্বু। দর্শক, স্বামী মারা যাওয়ার পর এই মহিলাটি এই মেয়েটাকে নিয়ে বিয়ে বসলেন এই স্বামীর কাছে, কিন্তু এই স্বামী সেই মহিলাটাকে বিয়ে করলেন শুধুমাত্র তার মেয়ের লোভে। তো দর্শক, যে বিষয়গুলো নিয়ে প্রথমে আপনার একটা ভাইরাল নিউজ দেখতে পারলেন, এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। পাশাপাশি বর্তমান সমাজে একজন স্ত্রীকে বাংলাদেশে রেখে তার স্বামী প্রবাসে গেলে সেই প্রবাসী স্ত্রী বাংলাদেশে বসে কি করতে পারে, এই বিষয় নিয়ে যে ভাইরাল একটা কথোপকথন শুনতে পেলেন, এই সম্পূর্ণ 2টা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত এমন ফোন আলাপ এবং নিউজগুলো পেতে অবশ্যই অ্যাপ যেটা বাংলা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।